আগামীকাল আমার একটা বাতিজা গেছে কাল এই গোড়া অসুস্থ ছিল আর কি। তো আঙ্গবাড়িতে আমার 2 কিলো দূরে একটা কবিরাজের বাড়ি। তো মায়ের রোজা রয়েছে, মায়ের বলতেছে বাবা আমার রিক্সা করে যাই। আঙ্গবাড়িতে বেশি দূর না, অল্প একটু দূরে রিক্সা দাঁড়ায় রয়েছে। পরে আমি কই জামাই ভাই একটু হকিরা যাইবা, তো আমার তো একটু ভাড়া আছে, আমি কই দেওয়া যদি আয়া থাকে তো যাও, আনলে মায়েরা নিয়ে যাও। পরে আমি তোমার ভাড়া 50 টাকা দিব, খালি যাই বেড়াইবা 10 মিনিট দেরি হইব, খালি মায়ের ওষুধ নিয়ে আইব। পরে হারা 4টা লোক, মনে হয় 5-7টা লোক টেবিলে বসা আর কি। তো হারা বলছিল যে বাজারে যাওয়ার জন্য, আমার তো ভাড়া একটা আসতেছে, তো আমি যাইতাম না। পরে হারা আমি রিকোয়েস্ট করে ফাটাইছি। ফাটানোর পরে এরা 5-7 লোকের টেবিলতে উঠতে গেছে কি, এই তুমি আল্লাহ করে লয়ে গেছো গেলি ওনারা মহিলারা কেন নিছো? হ্যাঁ আমরা কি আছি তোমার এই ড্রাইভারের এলাকা অনেক ব্যবহার খারাপ করছি। পরে আমি বললাম এই তোরা ওনার লেম করছি, আমার মা অসুস্থ, মাই গেছে লইয়া ওষুধ জানবো বাঁচতার লাগে, তোরা কেন এমন করতেছ? আমি জানেন তাই আপনার কি মানে আঙ্গ নিছে নাকি এর লেগে? পরে একটা দোকানদার আছে, দোকানদার আবার রিক্সা ড্রাইভারে বলছে ভাই যদি এই মহিলাটা আসে আসলে বলবেন যে একটু দাঁড়াই, তো আমি এগুলি হকিরে যাম ওরাম। তো হ্যাঁ মনে হয় 15 মিনিটের মধ্যে আইসা পড়ছে। আবার আসার পরে হ্যাঁ আমার লোক অনেক ব্যবহার খারাপ করছে। খারাপ করে আমি এইদিকে আইসা পড়ছি হ্যাঁ মনে হয় রিক্সাটা গাড়ি কাজ করতেছে। পরে মনে করেন বাজার আইসি, বাজার পরে মনে হয় হ্যাঁ ব্যবসা ছাড়া আমার বাড়ির দিকে আইসে। আবার পরে হ্যাঁ ব্যবসায়ী বলতেছে কয় এবার দেখে দিমু খেল দেয়া তকলকে, এবার খেলা দেখে দিমু। কি খেল দেখি আমরা কি হ্যাঁ। পরবর্তী এক বাচ্চা বলাবান্টি বাজারটা এই মানে দরবার মানে কি বাজারটা বাড়ি দিয়ে রওনা দিছি। তো সব দোকানে ভাড়া লোক আসিন, মনে হয় 10-15 জন লোক আসিন। আর যাইতেছে লাডি যাইতেছে বাড়ি দিয়ে যাইতেছে। আমি ফোন করে বলছি আশিকটে সিনেরা লইতো, সিনেরা লওয়ার সাথে সাথে ওই হারা মনে করেন 15-20 জন বলাবান আইসা ওই আমগো বাড়ি আইয়া হ্যাঁ আমার এই যে লোকটা মারা গেছে এই লোকটা আমার বাতিস জামাই হ্যাঁ একবারই হয়েছে। আর ইফতার করে মাত্র রয়েছে, মাত্র ডিউটিতে আইসি আরে বলে কাম করে হ্যাঁ সরকার। পরবর্তী দোকানের কাছে বাপ পুত্রে ভাইয়া মনে করেন পরে স্যার এই আঘাত খুব পরে পেটে মনে আঘাত করছে আর বাপের আমার আঘাত করছে। তো তাদের সাথে ঝামেলাটা কি ছিল? ঝামেলাটা স্যার বুঝেন এই আমার মায়েরা নিয়ে গেছে একজনে নেয় নাই বুঝছেন এই ঘটনাটা। যারা মারা গেছে এদের সঙ্গে যে একটা মারা গেছে হ্যাঁ কোনো ঝগড়া না, হ্যাঁ হইলো দোকানে আবার গেছে যে কি ঘটনা হয়েছে যাই মনে করেন হ্যাঁ 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 স্যার হ্যাঁ কোনো ঝগড়া জড়িত না, হ্যাঁ স্যার ঝগড়া কোনো জড়িত না। এরা গেছে কি হয়েছে সমস্যা মনে করছে আঙ্গ বাড়ির আমাদের বাড়ির যে আরো কাজ করতে আইছে আর এখন একেবারে খালি কানেকশন এই ঘটনা আর কি। এই ঘটনায় কি আরো কেউ পাইছে? না না ওর বাপ ঢাকা মিটিং চাইলে তারা দেখতে গিয়ে খুব খাইছে। হ্যাঁ 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 ওই যে বলছে যে বাড়ি একবারই স্যার মনে করেন এই ঘর একই বাড়ি আর এই ঘর যে আর আইসে মালা র্যালি করতো এই ঘটনাটা স্যার। কি নাম আপনার? আমার নাম স্যার আমার কাছে এদের রক্ত আমি তো এদেরকে পাই না, এদের অসুখ আনবো 10 মিনিট আমায় যাওয়া লাগবে, খালি হকিরা যাইবো রাইবো ইঁদুর বাড়িতে। পরে হেরা এই 6-7টা লোকে বলতেছে যে আপনি আঙ্গ নিলেন না কেন, ওনারা কেন রয়ে গেলেন ইমার্জেন্সি। পরে আবার ড্রাইভার বলতেছে যে একটা ভাড়া করছিল ওই ভাই ওরা আসলে বললেন একটু বসতো আমি হকিরা যাম ওরা আমাকে। পরে মনে হয় 15 মিনিটের মধ্যে আইসা পড়ছে বুঝছেন স্যার। পরে আমি তখন করছি যে তুই ড্রাইভারে কেন যাস মারতি কে লেগে? পরে আমার সাথে ব্যবহার খারাপ করে আমার এই আপনি কি সুমনে বাগানে ছিল। পড়া ওই সময় কিন্তু সুমন যে ছেলেরা মারা গেছে হ্যাঁ আর হেরা ভাই কিন্তু বাড়িতে নাই। ঘটনা হয়েছে যে ঘটনা ঘটছে এটা হলাম মাগরিবের নামাজের 7-7টার দিকে। তোর সঙ্গে যখন তর্কাতর্কি তখন কি তারা ছিল? না 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 তারা তাহলে একবার এরা ছিল না স্যার। যখন ঝগড়াটা হচ্ছে আজকে আচ্ছা কারা করছে তাহলে এই ঘটনাটা ঘটাইছে কারা? ঘটনা স্যার আয়ুব, এবার হলো এই কি মোমেন, তারপর হলো আরেক নাজমুল দেলোয়ার, এবার লিমন আরেকটা হিমেল। আচ্ছা তারা কি সব ওই এলাকার জয়নগরে? হ্যাঁ স্যার জয়নগরের পাশাপাশি মানে অটোতে না নেওয়ার কেন্দ্র করে? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে।